আচ্ছা, দেখি যে জব অর্ডার কস্টিং বলছে যে ইন্ডাস্ট্রিজ হুইচ ম্যানুফ্যাকচার প্রোডাক্ট অর রেন্ডার সার্ভিসেস এগেনস্ট স্পেসিফিক অর্ডার as distinct from continuous production for stock or sales use the job costing। অর্থাৎ যারা যে ইন্ডাস্ট্রি গুলা বা যে ম্যানুফ্যাকচারিং কোম্পানি গুলা স্পেসিফিক অর্ডার অনুযায়ী প্রোডাক্ট ম্যানুফ্যাকচার করে, এক কথায় যে কাস্টমার্স হ্যাভ সাম রিকোয়ারমেন্টস and they will give the order according to the requirements। এখন যে অর্গানাইজেশন এই কাস্টমারের স্পেসিফিকেশন অনুযায়ী কাস্টমার কি চাচ্ছে সেই অনুযায়ী অর্ডার গ্রহণ করছে এবং সেই অনুযায়ী প্রোডাক্ট প্রডিউস করছে, সেটা হচ্ছে জব অর্ডার কস্টিং। বা সেই অর্গানাইজেশন জব অর্ডার কস্টিং সিস্টেম মেইনটেইন করে করছে, আমরা ধরে নিচ্ছি। মূল কথা বা মেইন বিষয় হচ্ছে, খুব সোজা কথায় যদি বলি, যে দ্য প্রোডাক্ট উইল বি প্রডিউসড অ্যাজ পার দ্য কাস্টমার রিকোয়ারমেন্ট অ্যান্ড স্পেসিফিকেশন। কাস্টমারের স্পেসিফিক ডিজাইন অনুযায়ী, স্পেসিফিক অর্ডার অনুযায়ী প্রোডাক্টটা প্রডিউস করা হবে। ঠিক আছে, ফর এক্সাম্পল আমরা বাসার ফার্নিচার ব্যবহার করি। এখন আমাদের প্রত্যেকের বাসার ফার্নিচার কিন্তু ডিফারেন্ট, একটা থেকে আরেকটা ডিজাইনও কিন্তু ডিফারেন্ট। দেখা যায় যে এটা ডিজাইন এমন, এটার এমন, অর্থাৎ সবার কিন্তু সেম না, তাই না? প্রত্যেকটা ফার্নিচার কাস্টমার ক্যাটালগ দেখে তার স্পেসিফিক বা কোনো নিজের কোনো পছন্দ থাকলে সেইভাবে তারা অর্ডার করে এবং প্রিপেয়ার করতে বলে। তাহলে যদি কাস্টমার এইভাবে স্পেসিফিক কোনো রিকোয়ারমেন্ট দিয়ে যায় এবং সেই অনুযায়ী প্রোডাক্ট প্রডিউস একটা অর্গানাইজেশন করে থাকে, তাহলে সেটাকে আমরা বলছি যে দিস ইজ কল্ড জব অর্ডার কস্টিং সিস্টেম। কথা শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাইতেছে। ফর এক্সাম্পল, আরেকটা এক্সাম্পল যদি আমরা দেই, যে আইফোনের লেটেস্ট প্রাইসের দাম কত এখন? লেটেস্ট কোন মডেল চলতেছে আর দাম কত জানেন কেউ? এই তো স্যার এখন 15 চলতেছে, প্রায় 1.5 লাখ টাকার মতন। 15 প্রো প্রায় ম্যাক্স। 2 লাখ টাকার মতন। প্রায় প্রায় 2 লক্ষ টাকার মতো 15 প্রো ম্যাক্স। এখন কথা হচ্ছে, একটা আইফোনের প্রাইস তো অনেক বেশি, তাই না? তো এটা কি জি স্যার। স্পেসিফিক কোনো ফিচার থাকে একটার থেকে আরেকটা, যে আপনি একরকম ইউজ করবেন, আমি একরকম একরকম ইউজ করব, এই আইফোন 15 প্রো ম্যাক্সে আলাদা ফিচার করা সম্ভব? না স্যার। সবগুলো না স্যার। ফোনের, রাইট, সবগুলো ফোনের ফিচার কিন্তু এক, যদিও এটার প্রাইস অনেক বেশি। কিন্তু আমরা বলছি যে আবার ফার্নিচার ফার্নিচার সবার ঘরেরটা আলাদা, কারণ কি নিজেদের মতো আমরা দেখে শুনে নেই। তো এটা ডিপেন্ড করছে, ঠিক আছে? আইফোন অর্থাৎ শুধু কস্টলি হইলেই হবে ব্যাপারটা এমন না। তো আইফোন হচ্ছে একটা, যদিও কস্টলি, কিন্তু স্পেসিফিক অর্ডার অনুযায়ী আমরা অর্ডার করতে পারছি না। জাস্ট আইফোন 15 প্রো ম্যাক্স যে কনফিগারেশন দেওয়া আছে, সবাই যদি কিনে সবাই এক কনফিগারেশন পাবে। তাহলে এটা একটা সাধারণ কস্টিং মেইনটেইন করছে, ফর এক্সাম্পল। কিন্তু আমরা বলছি যে অন দা আদার হ্যান্ড, যদি এটা জব অর্ডার কস্টিং মেনটেন করে, তাহলে কাস্টমার প্রিফারেন্সটা গুরুত্ব পাবে। কাস্টমার যেভাবে স্পেসিফাই করবে যে আমার প্রোডাক্টটা এইভাবে তৈরি করবেন, তখন সেটা করবে। সেটা আমরা ফার্নিচার হইতে পারে, সেটা যদি আমরা স্পেসিফিক কোনো কিছু, যদি সাপোজ অনেক সময় আমরা বিভিন্ন প্রোগ্রামের কার্ড তৈরি করে থাকি, ঠিক আছে, বা ভিজিটিং কার্ড তৈরি করে থাকি। প্রত্যেকের ভিজিটিং কার্ড কিন্তু আলাদা। প্রত্যেকের বিয়ের কার্ড বলি, ম্যারেজ বা সিরিমনি বলি, এইগুলোর যে কার্ড করে কাস্টমার নিজের পছন্দ অনুযায়ী বলে যে আপনার মাকে এইভাবে করবেন, এইভাবে করে দিবেন। ঠিক আছে? তো এইটাই হচ্ছে মূল কথা, যে ইফ দ্য কাস্টমার স্পেসিফাই দ্য characteristics of the product, this is called job order costing, and the product will be according to the customer's specification. This is called job order costing। ঠিক আছে? এখন বলছে যে the method is also known under the various other names। কি কি? স্পেসিফিক অর্ডার কস্টিং, স্পেসিফিক করছে প্রোডাক্টটা, প্রোডাকশন অর্ডার কস্টিং, জব লেট কস্টিং বা জব কস্টিং, এক কথা। লাস্টলি বলছে যে আইসিএমই লন্ডন ডিফাইন্স জব কস্টিং অ্যাজ that that category of basic costing methods which is applicable where the work consists of separate contract job basis, each of which is authorized by the specific order।
এবং প্রত্যেকটাই স্পেসিফিক অর্ডার অনুযায়ী করা হয়। Under this method of costing, each job based on contract is treated as cost unit or cost are allocated and built up accordingly. অর্থাৎ ঘোরায় ফেরাই একই কথা বলছে যে স্পেসিফিক অর্ডার অনুযায়ী বা প্রোডাক্টটা প্রডিউস করতে হবে অ্যাজ পার দ্য কাস্টমার রিকোয়ারমেন্টস। কিছু এক্সাম্পল আছে, বলছে there are some certain manufacturing and non-manufacturing organizations which produce goods and services as per the customer orders. ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশনের ক্ষেত্রে কি কি আছে? দেখেন এক্সাম্পল অফ ম্যানুফ্যাকচারিং জবিং টাইপ ইন্ডাস্ট্রি, যা কারা জবিং টাইপ ইন্ডাস্ট্রি মেইনটেইন করে, যে প্রিন্টিং প্রেস। প্রিন্টিং প্রেসের প্রত্যেকটা প্রিন্ট আলাদা হয় কিন্তু অ্যাজ পার দা, অর্থাৎ একটা সভা হচ্ছে, একটা সেমিনার হবে, আমাদের নিজস্ব কিন্তু ইয়া থাকে, ডিজাইন থাকে। আমরা প্রিন্টিং প্রেসকে এইভাবে বলি যে আপনি ঠিক এইভাবে করবেন। তাহলে এইটা কাস্টমার রিকোয়ারমেন্ট অনুযায়ী হচ্ছে না? জি স্যার। রাইট, এটা হচ্ছে জব অর্ডার কস্টিং। এক্সাম্পল আরো আছে, যে শিপ বিল্ডার্স, শু মার্কেট, ইচ এন্ড এভরিওয়ান হ্যাজ ইউনিক শু। আমাদের কিন্তু যদি আমরা ক্লাসে 50 জন থাকি, 50 জনের শুই কিন্তু মিলবে না একজন আরেকজনের সাথে। ফার্নিচার মেকার্স, কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ার্স, মেশিন টুল ম্যানুফ্যাকচার, এগুলো হচ্ছে ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রির এক্সাম্পল, যে কারা জড়িত। আর এন্ড নন ম্যানুফ্যাকচারিং কিছু আছে, যেমন বলছে রিপেয়ারিং শপস, কনসালটেন্ট ইঞ্জিনিয়ার্স, অডিট ফার্ম, কন্ট্রাক্ট গ্যারেজ, সাপ্লায়ার্স। যে রিপেয়ারিং শপ গুলা এক একটা এক এক রকম ভাবে রিপেয়ার করে বা প্রডিউস করে কোন একটা জিনিস তাদের কাছে অর্ডার করলে, যে কাস্টমার যেভাবে বলছে সেভাবে কাজ করে দেয়। আচ্ছা, দেন নেক্সট হচ্ছে যে স্যালিয়েন্ট ফিচারস অফ জব কস্টিং। এই স্যালিয়েন্ট মানে কি বলেন তো? জানেন কেউ? স্যার আপনার কথা অনেক আস্তে আসতেছে। বুঝতে যাচ্ছে না, একটু ভলিউম বাড়ান, আমার ইয়েতে একটু প্রবলেম আছে আর কি। Salient features of job costing. Salient feature বলতে যে ইম্পর্টেন্ট অর নেসেসারি ফিচার্স বা ইম্পর্টেন্ট ফিচার্স কি কি হতে পারে, যার মাধ্যমে আমরা চিনবো যে দিস ইজ জব কস্টিং। ফার্স্ট অফ অল বলছে যে ওয়ার্ক ইজ ক্যারিড আউট এগেনস্ট কাস্টমার অর্ডারস এন্ড নট ফর মেইনটেইনিং স্টক ফর সেলস। তাহলে প্রথমেই বলছে যে ওয়ার্কটা ক্যারি করবে যে অ্যাজ পার দা কাস্টমারস অর্ডার, এবং নট ফর মেইনটেইনিং এ স্টক ফর সেলস। অর্থাৎ আমাদের যেহেতু একজন কাস্টমার যেভাবে অর্ডার করছে আমরা সেভাবেই প্রোডাক্টটা প্রডিউস করব, সুতরাং এর কোনো স্টক থাকবে না ওই প্রোডাক্টের, আমরা তাকে প্রিপেয়ার করা হয়ে গেলে দিয়ে দিব। কাস্টমার অর্ডার অনুযায়ী হবে এবং দেয়ার উইল বি নো স্টক ফর সেল। এ নাম্বার বলছে। Number B also, work has to be carried out according to the specification of the customers. Customers will specify the product, that which characteristics will bring the product, কি ধরনের characteristics থাকবে, কোথায় কেমন ডিজাইন হবে, কাস্টমার বলে দিবে। Number C, each job can be clearly identified from the other, or at least physical identification is presupposed. বলছে প্রত্যেকটা জব একটা আর একটা থেকে ক্লিয়ারলি আইডেন্টিফাই করা যাবে অবশ্যই, কারণ সাপোজ দেয়ার আর 500 or 5 কাস্টমার্স অফ অ্যান অর্গানাইজেশন, যে একটা অর্গানাইজেশন প্রিন্টিং প্রেস, তারা প্রিন্ট করে, তাহলে কারেন্টলি তাদের 5 ধরনের কাস্টমার আছে। এখন 5 ধরনের কাস্টমার 5 প্রকারের প্রিন্ট করতে বলবে, 5 ধরনের ডিজাইন তারা নিয়ে আসবে, কারণ একজনের সাথে আর একজনের মিলবে না। অবশ্যই তাইলে ইজিলি আইডেন্টিফাই করা যাবে প্রত্যেকটা জব একটার থেকে আর একটা। Then last one বলছে যে each job requires particular attention and skill depending upon the specification. অবশ্যই
প্রত্যেকটা জব পার্টিকুলার স্কিল রিকোয়ার করে। কেমন? যে আমরা আগেই বলছি যে বারবার যে প্রতিটা জবই আলাদা, প্রতিটা প্রোডাক্টই প্রডিউস হবে কাস্টমারের স্পেসিফিক অর্ডার অনুযায়ী, এবং ইচ অর্ডার উইল বি ডিফারেন্ট ফ্রম ওয়ান আনাদার। একটার থেকে আরেকটা ডিফারেন্ট হয় ইউজুয়ালি, কারণ ডিফারেন্ট টাইপস অফ কাস্টমার আসবে এখানে, সবাই তো একরকম ডিজাইন নিবে না। অবশ্যই ডিফারেন্ট টাইপ অফ কাজ করতে গেলে দেয়ার ইজ এ নিডেড অফ স্কিল্ড ওয়ার্কার নিডেড। আমাদের পার্টিকুলার অ্যাটেনশন দরকার ওই কাজটার প্রতি, যে কিভাবে আমি প্রিপেয়ার করব। Number E বলছে যে every job does not pass through all the departments. Nature of the job decides through which department it will pass. There is no standardization of job. Each job is separate of non-standard work. Pass through all the departments. বলছে যে প্রত্যেকটা ডিপার্টমেন্টে একটা জব যাবে না, কিছু তার ডিপেন্ড করছে তার নেচার অনুযায়ী। Number 3, each job is to be charged with its own cost. এই যে পয়েন্টটা, যে ইচ জব ইজ টু বি চার্জ উইথ ওন কস্ট, এটা কি যায় আমাদের এই ফিচারের সাথে? একটু বলেন তো, যে জব কস্টিং এর সাথে যতটুকু আমরা শুনলাম সেটার উপর ভিত্তি করে বলেন তো। এই কথা শোনা যাচ্ছে? জি স্যার, শোনা জি স্যার। যাইতেছে। জি স্যার। বুঝতে পারছেন আপনারা? স্যার, ইচ জব ইজ টু বি চার্জড উইথ ইটস ওন কস্ট, এটা যায় কিনা সেটা জিজ্ঞাসা করছেন তো? রাইট, রাইট, রাইট। স্যার, আমরা প্রত্যেকটা, এখানে কি এরকম বুঝাইছে যে আমরা একটা প্রোডাক্ট তৈরি করার সময় আলাদা আলাদা যে ফিচার গুলো অ্যাড করতেছি ওর জন্য আলাদা আলাদা চার্জ অ্যাড করব, সেটা বুঝাইছে স্যার? এক্স্যাক্টলি, কারণ প্রত্যেকটা জব আলাদা না? তাহলে একজন কাস্টমার অনেক ফ্যান্সি একটা ডিজাইন নিয়ে আসলো, যে এইটা আপনি করে দিবেন, তাহলে তার যখন কাজটা করব আমার বেশি হার্ড ওয়ার্ক দরকার না, বেশি স্কিলড পিপল দরকার না, তাহলে তার কাছে আমি চার্জ করব বেশি স্বাভাবিকভাবেই। একজন একটু সাদামাটা কোনো একটা জিনিসের ডিজাইন নিয়ে এসে বললো আমাকে এইভাবে প্রোডাক্টটা দিবেন, এত পিস দিবেন, তাহলে তুলনামূলকভাবে তার প্রোডাক্টের কস্ট একটু কম হবে না? অর্থাৎ প্রত্যেকের জবের যে স্ট্যান্ডার্ড কিছু থাকবে না, যে আপনি আমার কাছে এত পিস প্রোডাক্ট প্রডিউস করতে দিলে এত টাকা খরচ হবে, 10 পিস করে দিব 10,000 খরচ হবে, এমন না। 10 পিসে কারোর 1 লক্ষ টাকা আমি চার্জ করতে পারি, ডিপেন্ডস অন দা সে কি ধরনের প্রোডাক্ট চাচ্ছে। আবার কারোর কাছে আমি 10 টাকাও নিতে পারি, কারোর কাছে আমি 10,000 টাকাও নিতে পারি, কারোর কাছ থেকে আমি 1 লাখ টাকা নিশ্চয়ই 10টা প্রোডাক্ট প্রডিউস করার জন্য। কিন্তু অন দা আদার হ্যান্ড আইফোনের কথা যে বলছিলাম ফার্স্টে, যে আইফোন যতই আমি 15 প্রো ম্যাক্স নেই, তাহলে আমার দামটা তো সব 15 প্রো ম্যাক্স এর একই, সেম ওই লটে, তাই না? সুতরাং ইচ জব, প্রত্যেকটা জব আলাদা আলাদা কস্ট চার্জ করে, রাইট? আর নাম্বার লাস্ট ওয়ান বলছে যে ওয়ার্ক ইন প্রোগ্রেস এট এনি টাইম ডিপেন্ডস আপন দ্য নাম্বার অফ জবস ইন হ্যান্ড এট দ্যাট টাইম। A separate work in progress record is maintained for each job. অর্থাৎ ওয়ার্ক ইন প্রোগ্রেস বলছে যে কতগুলো জব আমার হাতে আছে, সেই তার উপর ডিপেন্ড করবে যে আমার কতগুলো কাজ চলতেছে, এটা ঠিক। দিস ইজ দা ফিচার্স অফ জব কস্টিং, যে আমরা ফিচার্স গুলো দেখলাম সব থিওরিটিক্যাল কথা। আচ্ছা, অ্যাডভান্টেজেস অফ জব কস্টিং, যে দেয়ার আর সাম অ্যাডভান্টেজেস অফ জব কস্টিং। প্রফিটেবিলিটি অফ ইচ জব ক্যান বি নোন সেপারেটলি, যেহেতু প্রত্যেকটা অর্ডার আলাদা আলাদা রকম, তাহলে প্রত্যেকটা কাজে আমি কত টাকা প্রফিট করছি ইচ অ্যান্ড এভরি জবে, সেটা ইজিলি ট্রেস করা যায় বা জানা যায়। খুবই সাধারণ কথাবার্তা। বি নাম্বার বলছে যে ম্যানেজমেন্ট অন দ্য বেসিস অফ পাস্ট রেকর্ডস ক্যান মেক
ডিপেন্ডেবল এস্টিমেটস ফর সিমিলার ফিউচার জবস, যে ওই ধরনের জবের জন্য ম্যানেজমেন্ট অনেক সময় পাস্ট জবের রেকর্ডটা দেখতে পারে। নাম্বার সি, যে জব কস্টিং শোস দ্য ম্যাটেরিয়াল কস্ট, লেবার কস্ট, ফ্যাক্টরি ওভারহেড, অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট, অর্থাৎ ইচ জব বা ইচ সেক্টরে, যে আমরা বলছিলাম যে দেয়ার উইল বি সাম কস্টিং ওয়াইল প্রডিউসিং দ্য প্রোডাক্ট। কি কি কস্টিং থাকে? বেসিক্যালি তিনটা, যে আমার ম্যাটেরিয়াল কস্ট, লেবার কস্ট আর ওভারহেড কস্ট। এবং প্রত্যেকটা জবে জব কস্টিং হইলে, যদি সেটা জব কস্টিং অনুযায়ী কোনো প্রোডাক্ট প্রডিউস করা হয়, তাহলে প্রত্যেকটা সেক্টরে কত টাকা খরচ হয়েছে এটা ইজিলি জানা যায়। জব কস্টিং এটা ইজিলি শো করে যে ম্যাটেরিয়ালে কত টাকা গিয়েছে এই জবের জন্য, লেবার কত টাকা খরচ হয়েছে আমার। এগুলো খুবই সাধারণ কথা, বাসায় দেখবেন অ্যাডভান্টেজ। এরপর বলছে যে ডিসঅ্যাডভান্টেজ অফ জব কস্টিং। ডিসঅ্যাডভান্টেজ কি হইতে পারে? The method is costly and laborious, owing to mass clerical work required to maintain detailed information. অর্থাৎ এইখানে জব কস্টিং এ কিছুটা কস্টলি হয়, যেহেতু কাস্টমারের স্পেসিফিক রিকোয়ারমেন্ট অনুযায়ী হয়, এবং লেবারাস হয়, বেশি ইফোর্ট পে করা লাগে বা বেশি ইফোর্ট দেওয়া লাগে টু প্রডিউস দ্য প্রোডাক্ট, বিকজ ইচ অ্যান্ড এভরি প্রোডাক্ট ইজ ডিফারেন্টলি প্রডিউসড ফ্রম ওয়ান আনাদার, উড বি প্রডিউসড ফ্রম ওয়ান আনাদার। প্রত্যেকটা প্রোডাক্ট একটা থেকে আরেকটা ডিফারেন্টলি প্রডিউস করা হয়। সো এখানে মাস ক্লারিক্যাল ওয়ার্ক এবং স্কিলড ওয়ার্কার দরকার আমার টু প্রডিউস দ্য প্রোডাক্ট, এবং কিছুটা কস্টলি হয়। নাম্বার বি বলছে যে cost records are made after the costs are incurred, so control becomes impossible. This is the important point. আমরা বলছিলাম যে কস্ট কন্ট্রোল আর কস্ট রিডাকশন দুইটা টার্ম আছে, দুইটা টার্মের ডিফারেন্স আছে বেসিক, যে কস্ট কন্ট্রোল কখন করতে হবে, কস্ট রিডাকশন বলতে আমরা কি বলছি, যে যখন আমরা উইদাউট আমাদের প্রোডাক্টের কোনো ক্ষতি না করে, যে আমরা কিভাবে চেষ্টা করব যে প্রোডাক্টের কস্টটা কমানো যায় বা কন্ট্রোল করা যায়। তো যদি আমরা জব অর্ডার কস্টিং মেনটেন করি, তাহলে বিকামিং কন্ট্রোলিং অফ দ্য কস্ট উইল বি ইম্পসিবল। কারণ কি, আগে থেকেই আমার কস্টটা ইনকার্ড মেড করা হয় না, বলছে কস্টস আর মেড আফটার দ্য কস্ট আর ইনকার্ড, অর্থাৎ আগে থেকে লামসাম এস্টিমেট কম করা হয়, যখন কস্টটা সংগঠিত হয়ে যায় তখনই কস্ট শিট মেড করে কাস্টমারকে বলা হয় যে এত টাকা আপনাকে আমার দিতে হবে, এখন এই পরিমাণ টাকা খরচ হয়েছে। সুতরাং কস্ট কন্ট্রোলের ব্যাপারটা এখানে কম থাকে। তো আমাদের কস্ট অ্যাকাউন্টিং এর ওয়ান অফ দ্য রিজন ছিল যে হাউ টু মিনিমাইজ এন্ড কন্ট্রোল দ্য কস্ট আর হাউ টু রিডিউস দ্য কস্ট। যখন আমরা ফার্স্ট চ্যাপ্টার পড়ছিলাম ওখানে যে অবজেক্টিভস, এটা একটা বেসিক অবজেক্টিভস বা গুরুত্বপূর্ণ অবজেক্টিভস, হাউ টু মিনিমাইজ দ্য কস্ট আর কন্ট্রোল দ্য কস্ট, আর হাউ টু মিনিমাইজ দ্য ওয়েস্ট হোয়াইল প্রোডিউসিং দ্য প্রোডাক্ট, কিভাবে ওয়েস্টটা মিনিমাইজ করা যাবে, কিভাবে কস্টটা কমানো যাবে, কস্টটা কন্ট্রোল করা যাবে। সুতরাং জব কস্টিং এ এই কন্ট্রোলিংটা পসিবল হয় না। সো দিস ইজ দ্য ডিসঅ্যাডভান্টেজ অফ জব কস্টিং সিস্টেম। এরপরে বলছে যে প্রিভিয়াস জব কস্ট, নাম্বার সি, প্রিভিয়াস জব কস্ট রেকর্ডস মে ফেইল টু গাইড দ্য ফিউচার কস্ট। অবশ্যই ফেইল করবে, ওই যে ফিউচার কস্ট কেমন হবে প্রিভিয়াস কস্টের উপর ডিপেন্ড করে আমি ফিউচার কস্টটা কেমন হবে এটা আইডেন্টিফাই করতে পারবো না। কারণ কি, ইচ এন্ড এভরি জব ইজ ডিফারেন্ট ফ্রম অ্যানাদার, যে আমি আগের জবগুলো প্রত্যেকটা ডিফারেন্ট, সুতরাং সামনে কি আসবে পিছনেরটার উপর ডিপেন্ড করে আমরা কোনো কিছু আইডেন্টিফাই করতে পারবো না। এন্ড লাস্টলি বলছে যে এরর্স ইন এস্টিমেশন অর কস্ট রেকর্ডস মে ব্রিং অ্যাবাউট স্যাড রেজাল্টস। যদি কস্ট রেকর্ডে এরর থাকে তাহলে আমাদের আলটিমেটলি আমরা হচ্ছে কাস্টমারের কাছ থেকে হয়তো লসও খাইতে পারি, যদি কস্ট এস্টিমেশন বা কস্ট রেকর্ডটা সঠিকভাবে না করতে পারি। দিস ইজ দ্য ডিসঅ্যাডভান্টেজ গেল। আচ্ছা, এরপর হচ্ছে অ্যাকাউন্টিং ফর জব কস্টিং। এই অ্যাকাউন্টিং ফর জব কস্টিংটা হচ্ছে আমরা পরীক্ষার পরে দেখব, কারণ আমি চাচ্ছি না যে ম্যাথ করাইতে ইয়ার আগে।
মিড টার্ম পরীক্ষা আনটিল শেষ হচ্ছে তার আগ পর্যন্ত। জাস্ট আমি একটু ইয়াটা দেখাই, ফিগারটা দেখাই যে এটা হচ্ছে আমাদের একটা জব কস্ট শিট, যে হাউ টু প্রিপেয়ার দ্য জব কস্টিং সিস্টেম। এখানে সব ধরনের কস্ট, যেমন ডিরেক্ট ম্যাটেরিয়াল কত ইনক্লুড করতে হবে, ডিরেক্ট ওয়েজেস কত, ডিরেক্ট এক্সপেন্স কত, প্রত্যেকটা কস্ট আমার জাস্ট প্রাইমারিলি ইনক্লুড করতে হবে। যে তিনটা যোগ করলে আমরা প্রাইম কস্ট পাচ্ছি, এর সাথে ফ্যাক্টরি ওভারহেড যোগ করলে ওয়ার্ক কস্ট পাবো। ওয়ার্ক কস্টের সাথে আমার অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড যোগ করলে কস্ট অফ প্রোডাকশন। এই অলরেডি আমরা যেহেতু কস্ট অফ গুডস সোল্ড স্টেটমেন্টের অঙ্ক করছি, তো এটা আমাদের জন্য ইজি হবে যে প্রসেসটা কিভাবে হচ্ছে দেখার ক্ষেত্রে। কারণ প্রায় অলমোস্ট সেম প্রসেস, সেম নেম। যে প্রাইম কস্ট ওখানেও আমরা ক্যালকুলেট করছিলাম, এখানেও করব। দেন ফ্যাক্টরি ওভারহেড যোগ করলে ওয়ার্ক কস্ট, তার সাথে অ্যাডমিনিস্ট্রেটিভ বা অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড যোগ করলে আমরা কস্ট অফ প্রোডাকশন পাইলাম, এর সাথে সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড যোগ করলে কস্ট অফ সেলস পাবো। দিস ইজ দ্য জাস্ট এ ওভারভিউ, বা এটা হচ্ছে একটা জাস্ট স্ট্যান্ডার্ড ফরম্যাট অফ জব কস্ট, দ্যাট হাউ উই ক্যান প্রিপেয়ার দ্য জব কস্টিং সিস্টেম। এই প্রসেসগুলো মেনটেন করলে আমরা পারবো, প্রিপেয়ার করতে পারবো। যাক, আমি অঙ্কে যাচ্ছি না আজকে, ঠিক আছে, জব কস্টিং এর। এখন যতটুকু বললাম এতটুকু বুঝতে পারছেন কিনা জব কস্টিং সম্পর্কে, যে জব কস্টিং কি, বা আমরা হোয়াই ডু উই নিড টু মেনটেন দ্য জব কস্টিং সিস্টেম, এটা একটু বলেন আমাকে। এতটুকু এই পর্যন্ত ক্লিয়ার কিনা? জি স্যার, ক্লিয়ার। জি স্যার। আচ্ছা, জব কস্টিংটা কি কস্টিং এর একটা মেথড নাকি টেকনিক? মেথড। রাইট, মেথডস। আপনারা কি এক্সামের প্রিপারেশন নিচ্ছেন? জি স্যার। তাহলে এক্সামটা আমাদের হবে শনিবারে, তাই তো? শনিবারে, রবিবার স্যার। রবিবার স্যার, সরি, রবিবার 1 তারিখ। সরি, হ্যাঁ রবিবারে 1 তারিখ, রবিবারে 1 তারিখ ক্লাস টাইমে। জি স্যার, ক্লাস টাইমে হবে। আচ্ছা, আমি একটু আপনাদের অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিচ্ছি, একটু প্লিজ অ্যাটেনশন প্লিজ। রাহিব মাহমুদ, লাস্ট টু ডিজিট, দুই ডিজিট ডাকতেছে, 56, 57, আনাস। ইয়েস স্যার। 56 না স্যার 57? ইংলিশ বললে একটু সহজ হয়। 3 ডিজিট। জি স্যার, 0056 লাস্টে। 0056, 0057, 0062, Yes, sir. 0063, 0064, 0065, Yes, sir.
00666 Present, sir. 0067 0068 007 Zakaria 075 077 078 079 080 Yes, sir. 082 084 Yes, sir. 085 Present, sir. 086 087 089 090 Present, sir. 091 Present, sir. 092 093 Yes, sir. 094 Yes, sir. 093 আছে Sir, 092. 092 মিনহাজুল ইসলাম Ji, sir. জি স্যার 3 আছে 093 93 আছে 094 আছে সাকিব মালিক জি স্যার, হ্যাঁ 094 আসছে। 098 Yes, sir. 099 Yes, sir. 101 104 Yes, sir. 106 Yes, sir. 107 244 Yes, sir. 421 তাজরিয়ান হুসাইন Present, sir. 034 প্রান্ত নন্দী স্যার 034 আছে স্যার। প্রান্ত ইয়েস স্যার। 192 মাহারুন্নেসা আর কেউ আছেন বাকি আছেন কেউ প্রেজেন্ট দিতে Ji, sir. No, 07. sir. একটা Zero. বলেন। হ্যাঁ বলেন Sir, 078. Tanvir Hassan. 078 আর কেউ জিরো
ঠিক আছে, এক্সামের জন্য ভালোভাবে পড়েন, শেষ করে দিলাম।